2026 বিধানসভা নির্বাচন আসন্ন, আর এই বিধানসভা নির্বাচনে কিন্তু অনুপ্রবেশ একটা গুরুত্বপূর্ণ ইস্যু। আর এই অনুপ্রবেশ তরজার মধ্যেই আমরা দেখতে পাচ্ছি যে কলকাতা হাইকোর্ট কিন্তু খুবই গুরুত্বপূর্ণ নির্দেশ দিয়েছে। জমি দিতে হবে এবং রাজ্যের সীমান্তবর্তী 9টি জেলা থেকে কিন্তু জমি দিতে হবে এবং তার জন্য এবার একেবারে কিন্তু ডেডলাইন বেঁধে দেওয়া হলো। অনুপ্রবেশ তরজার মধ্যেই গুরুত্বপূর্ণ নির্দেশ হাইকোর্টের। আগামী 31শে মার্চের মধ্যেই জমি হস্তান্তরের কাজ শেষ করতে হবে, এমনটাই নির্দেশ দেওয়া হয়েছে হাইকোর্টের তরফ থেকে। আমরা বিষয় নিয়ে আরো জানবো, কথা বলবো। অনবাংশু নিয়োগী এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের প্রতিনিধি সরাসরি। অনবাংশু, এবার কলকাতা হাইকোর্ট অত্যন্ত কড়া এবং একেবারে জমি হস্তান্তরের জন্য সময়সীমা বেঁধে দেওয়া হলো। শুক্লা, দেখো, বঙ্গ রাজনীতিতে অনুপ্রবেশ একটা বড় ইস্যু এবং এই ইস্যুতে রাজনীতি প্রায় কিন্তু চলছেই, একে অপরের দিকে আঙুল ওঠানো চলছে। কিন্তু এই সময়ের মধ্যে আজকে কলকাতা হাইকোর্টের এই নির্দেশ খুবই গুরুত্বপূর্ণ। বিশেষ করে কেন্দ্রের বক্তব্য ছিল 9টি জেলায় এখনও সীমান্তবর্তী এলাকায় ফেন্সিং করা হয়নি, তার জন্য টাকা দেওয়া হয়েছে, জমি অধিগ্রহণ হয়েছে কিন্তু হস্তান্তর হয়নি। সেই তালিকা তারা দিয়েছিলেন নদিয়া, মুর্শিদাবাদ, মালদহ, দক্ষিণ দিনাজপুর, দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, দক্ষিণ 24 পরগনা, উত্তর দিনাজপুর। এর মধ্যে সবথেকে বেশি বাকি হচ্ছে মালদহ এবং কোচবিহার। প্রায় 41 আর কোনোটা 31 কিলোমিটারের মতো জমি এখনও বাকি রয়েছে। সেই জমি হস্তান্তর কবে হবে এই প্রশ্নেই মামলা হয়েছিল। আজকে কলকাতা হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চের নির্দেশ যে 31শে মার্চের মধ্যে এই সমস্ত জমি হস্তান্তর করতে হবে। এই এসআইআরকে ইস্যু করে বা কোনো অজুহাত কিন্তু আদালত শুনবে না। এক প্রকার ডেডলাইন বেঁধে দিয়েছে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চ। বলেছে 31শে মার্চের মধ্যে একদম কিন্তু এই প্রক্রিয়া সম্পূর্ণ শেষ করতে হবে এবং যেই হস্তান্তর হয়ে যাবে তারপরে কিন্তু কেন্দ্রীয় সরকার তারা কিন্তু ফেন্সিং কাজ শুরু করতে পারবে। তাই এই সময়ের মধ্যে কাজ শেষ করতে হবে। রাজ্য তারা যা সূত্রে খবর, রাজ্য তারা সহমত পোষণ করছে যে এই সময়ের মধ্যে তারা কিন্তু এই কাজটি শেষ করে ফেলতে পারবে। এখন দেখার বিষয় এটা যে নির্দেশ আদৌ কতটা কার্যকর হয় এই সময়ের মধ্যে। একদমই। অনবাংশু, তুমি আমাদের সঙ্গে থাকো। কাঁটাতার লাগানোর জন্য জমি হস্তান্তর করতে হবে, রাজ্যের সীমান্তবর্তী 9টি জেলায় জমি দিতে হবে, আর এর জন্য সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে কোর্টের তরফ থেকে। 31শে মার্চের মধ্যে জমি হস্তান্তরের কাজ শেষ করতে হবে, এই নির্দেশ দেওয়া হয়েছে। অনুপ্রবেশ তরজার মধ্যে গুরুত্বপূর্ণ নির্দেশ এটি হাইকোর্টের। আর এক্ষেত্রে এসআইআর প্রক্রিয়ার কোনো রকম অজুহাত দেওয়া চলবে না বলেও জানিয়ে দিয়েছে আদালত। আগামী 2রা এপ্রিল ফের এই মামলার শুনানি রয়েছে। তবে অনুপ্রবেশ একটা বড় ইস্যু, আর এই তরজার মধ্যে হাইকোর্ট কিন্তু বড় নির্দেশ দিয়েছে। আগামী 31শে মার্চের মধ্যে জমি হস্তান্তর কাজ শেষ করতে হবে, এমনটাই নির্দেশ দেওয়া হয়েছে আজ কলকাতা হাইকোর্টের তরফ থেকে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।